আমাদের বেতন বাড়ে নাই, আমাদের আয় বাড়ে নাই, কিন্তু বাজারে গেলে বাজারের অবস্থা এত যে খারাপ যে বাজারে মালামাল কিনতে গেলে টাকা থাকে না। এই অবস্থায় কিভাবে আমরা চলবো? প্রতি বছর ঈদুল আজহা কিংবা কোরবানির আগেই এদেশের সব নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ে। এবারও তার ব্যতিক্রম নয়। চড়া দামে বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি, ডিম, মুরগি, মাছ সহ গরু ও খাসির মাংস। বাজারে গিয়ে দেখা গেছে প্রতিদিনই দাম বাড়ছে কোনো না কোনো পণ্যের, ফলে স্বস্তি নেই ক্রেতাদের মনে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মুরগির বাজারে আসছি, মুরগি কেনা যায় না। মুরগি আগে 200 টাকা ছিল, এখন 370 টাকা, 80 টাকা কেজি। এইভাবে যদি বাজার হয় তাহলে আমরা যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের অবস্থা তো খুবই খারাপ। আমাদের তো বাজার করতে আসলে পকেট খালি হয়ে যায়, আমরা কোথায় পাবো এত টাকা? বরিশাল নগরীর পোর্ট রোড, বাংলা বাজার ও চৌমাথা সহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে 1 কেজি পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকায়, বেগুন 80 থেকে 100 টাকা কেজি, আর করলা 60 টাকা, টমেটো 40 থেকে 50, পটল 60, গাজর 40, ঢেঁড়স 60 ও পাতাকপি 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার করতে এসেছি, একটা লাউর দাম জিজ্ঞেসি, দাম 100 টাকা চাইছে। হ্যাঁ, কেনা সামর্থ্য নাই। সব সবকিছুর দামই একটু বেশি বেশি, আর না কিনে বাসায় যাচ্ছে। দাম আমাদের গরিবের জন্য একটু দাম চেষ্টা করলে সরকার যদি কমাইতে পারে তাহলে আমাদের জন্য ভালো হয়। এদিকে 1 সপ্তাহ আগেও 1 ডজন ডিমের দাম ছিল 120 টাকা, অথচ সরবরাহ কমের অজুহাতে এখন তা ঠেকেছে 150 টাকায়। প্রতি ডজন হাঁসের ডিম 200 টাকা ও দেশি মুরগির ডিম 240 টাকায় বিক্রি হচ্ছে। বাজার বর্তমানে অনেক বাড়তি। গত সপ্তাহে এ সপ্তাহে 50 টাকা থেকে 60 টাকা বাড়তি শতকরা। আর এখন আমরা বেচতেছি 50 টাকা হালি, 250 টাকা করে বিক্রি করতেছি। আজকে আবার রেট পড়বে, এই রেটে কি হয় বলা যায় না। হলো যাইয়া গরমে গেছে বেশি, গরমে মুরগি গেছে মারা, অনেক মুরগি মারা গেছে, যার জন্য শর্ট হয়ে গেছে। সম্ভাবনা 2-1 মাসে নাই, আরো একটু বাড়তে পারে, কিন্তু 2-1 মাসে কমার সম্ভাবনা নাই। চড়া দামের কারণে এখন আর ভালো মানের মাছের কাছে যাচ্ছেন না নিম্নবিত্তরা। মাংসের বাজার তো দূরের কথা। গরমে মুরগি লালন পালন ব্যাহত হওয়ার অজুহাতে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে 220 টাকা, সোনালী 380, আর দেশি জাতের জন্য গুনতে হবে 700 টাকা। আজকে বাজার দর সোনালী হয়েছে 370, ব্রয়লার হয়েছে 210, লেয়ার হয়েছে 380। বাজারে গরমের জন্য মুরগি সব মারা গেছে। মুরগি এত বড় তাপমাত্রার জন্য মারা গেছে। মুরগি খুব আমদানি কম। বিক্রেতারা বলছেন এবছর বৃষ্টি কম হয়েছে আর গরমের কারণে মাছ কম ধরা পড়েছে, এতে দাম কমছে না। রুই মাছ বড়টা 400, ছোটটা 300, কাতল 300, কই মাছ 250, চিংড়ি মাছ 650, শিং মাছ ছোটটা 350, কই মাছ 300 টাকা, পাবদা 400 টাকা, 350 টাকা। নদীর মাছ কম, এই জন্য একটু দাম বেশি। আবার নদীর মাছ বেশি হলে আবার দাম কমে যায়। কিন্তু বর্তমানে একটু মাছ ভালো পড়ে, তার জন্য একটু নদীর হারসা মাছের দাম কম আছে। এই এখন বর্তমানে বাজারে ক্রেতা কম, মাছের দাম বেশি তো ক্রেতা অনেক কম। 1000 টাকা যদি বাইলা মাছ হয় তাইলে সবাই কিনে খাওয়া সম্ভব। এটা 500 গ্রাম একটা ইলিশ মাছ যদি 700 টাকা দাম হয়, ওই কি সবার পক্ষে সম্ভব? মাছের দাম আল্লাহর কাছে ফরিয়াদ করে দিয়ে কম হোক আরো, ঠিক আছে, আরো নদীতে ভরপুর মাছ দেউক আল্লাহ তাআলা। ভোক্তারা বলছেন রাজনৈতিক দলের নেতারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অনেক বাণী দিলেও বাজারের কোনো প্রভাব নেই। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে যেন নাভিশ্বাস সাধারণ মানুষের। অনেকেই খালি ব্যাগ নিয়ে বাসায় ফিরে যাচ্ছেন, কারণ তারা এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে তাতে বাজার করতে পারছেন না। তাই সকলের প্রত্যাশা সরকারের কাছে, সরকার এই যে বাজার ব্যবস্থার সিন্ডিকেটটা ভেঙে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সর্বদা সচেষ্ট থাকবে। মাহফুজ নুসরাত, মতবাদ ডিজিটাল, বরিশাল।